হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো দেখো, সকালবেলায় এতগুলো মাছ ছিল আমাদের ড্রামে জিওনো। তো এই মাছগুলো এবার বাছবো। এখানে আছে জিওল মাছ আর ল্যাঠা মাছ। তো আমি বসে পড়লাম মাছ বাছতে। আর এই ল্যাঠা মাছ তো হাত পিছল দেয় প্রচুর, তাই ভালো করে আগে মেরে নিচ্ছি, তারপর এটিয়ে বাছছি। আর আমি কিন্তু ল্যাঠা মাছও খাই আর জিওল মাছও খাই। অনেকেই দেখি যে ল্যাঠা মাছ পছন্দ করে না, একদমই খেতে ভালোবাসে না, কিন্তু আমি যাই হোক সব মাছই খাই। তো আমাদের এখানে খাল বিলটা বেশি আছে, সেই জন্য আর কি এই মাছগুলো ধরে হয়েছিল তখন। তো খাল আমাদের ছেঁচে প্রায় মেশিন দিয়ে, তো এত কিছু মাছগুলো ওখান থেকেই পেয়েছি। আর কই মাছও কিছু ছিল, তো কই মাছও বিক্রি করে দেওয়া হয়েছে। তো এইগুলো খাবার মতো রাখা হয়েছিল, তো আমি মারছি। আর এই যে জিওল মাছ, তো প্রচুর ভয় লাগে মাছ বাছতে, কারণ এই জিওল মাছের কাঁটাগুলো না একবার যদি হাতে লেগে যায় তো জ্বর চলে আসে। তো আমি খুব সাবধানে সাবধানে মাছগুলো বাছছিলাম। আর জিওল মাছ বাছতে আমার খুব ভয় লাগে, তো কী আর করবো, বাছতে তো হবে, ওই জন্য বেছে নিলাম। তো আমার বাছা তো মাছ কমপ্লিট হয়ে গেল। এই যে আমরা এই কলতলায় চলে এলাম, এবার ভালো করে মাছগুলো ধুয়ে নেবো। আর আজকে আমাদের রান্নাতে জিওল মাছের ঝোল হবে। আর জিওল মাছ ধুতেই অনেক সময় লাগে, কারণ ওর গায়ে অনেক লালা থাকে, তো ভালো করে না ধুলে না একদমই মাছের গন্ধ যায় না। আর এই যে কত ভালো করে ধুচ্ছি, তাও ওই সাদা কালো অংশগুলো সব উঠে সাদা হয়ে যাবে। তো এখনও আমার মাছটা রাখতে হতো, কিন্তু আমি তাড়াহুড়ো করে আর ভালো করে ধুতে পারলাম না। তো আবার কিছুক্ষণ পর আবার ধুয়ে নিয়ে যেতে হবে। তো এখন এই যে কিছুটা সাদা করে নিয়ে ধুয়ে নিলাম। তো এরপরে আমাদের চালায় গিয়ে রেখে দেবো রান্নার চালাতে। আর যে কোনো মাছই যত ভালো করে ধোয়া হবে তত মাছ রান্নার টেস্টটাও বেড়ে যাবে। তো আমাদের মাছগুলো এখনও ভালো করে ধুতে হবে। তো আমি এদিকে আবার রান্নার জন্য পেঁয়াজ আলু এইসবগুলো কাটতে চালু করে দিলাম, কারণ এগুলো তো আলাদা একটা আলুর তরকারি করতে হবে, মাছটা এমনি আলাদা করে শুধু করব। তো এই জন্য এখানে আলু পেঁয়াজগুলো কাটতে শুরু করে দিলাম। আর আজকে আমাদের একটু অনেক টাইম লেগে গেল, কারণ এই মাছ ধোয়া বাছা করতেই অনেক সময় লেগেছে। তো আমি আর কি করব, যে ধীরে ধীরেই আলু কেটে নিচ্ছি, কারণ এগুলো না কাটলে তো একবারে আমাদের উনানে রান্না হবে, তো একবারে সব কিছু জোগাড়জাতি করে নিই, তারপরেই তো যেতে হবে রান্নার চুলোয়। তো সেই জন্য আগে কেটে নিচ্ছি ভালো করে, তারপরেই সব এক কাছে করে নিয়ে যাব। আর আমাদের আজকে শাকও কিছু ভাজা হবে। তো আমাদের বাড়ির কাছে এই নোটে শাক কিছু হয়েছিল, তো নোটে শাকও কিছু তুলে আনা ছিল। সেই নোটে শাকগুলো ভালো করে বেছে নিচ্ছি, তারপরেই সব কিছু নিয়ে জোগাড়জাতি করে চুলোর পাড়ে দেব। আর যতই মাছ মাংস হোক না কেন, কিন্তু শাক সবজি না হলে কোনো কিছুই যেন ভাত খাওয়া যায় না। তো আমি তো শাক অনেক ভালোবাসি, সেই জন্য শাক আমার একটা লাগবে রান্নাতে। আর এই যে আমাদের গাছের কিছু লেবু হয়েছিল, আর এখন এরকম সবুজ হয়ে আছে, কিন্তু লেবু একটু দরকার ছিল, কারণ আমি চুলে ব্যবহার করি, সেই জন্য তুলেছিলাম। আর আমাদের ইয়ামিন দেখো কীভাবে খামারে খেলা করছে, আর এগুলো ছিল ওর মামা। তো ও তো খুব আনন্দ করছিল, দৌড়াদৌড়ি করছিল সকলকে এক কাছে পেটিয়ে। আর তারপরেই আবার আমাদের এখানে গাছ লাগানো হচ্ছিল, একটা কাঁঠাল গাছ আনা ছিল, তো কাঁঠাল গাছটা ভালো করে আমাদের বাড়িতে বসানো হচ্ছিল, সেই জন্য এই কোটোটা খুলে তারপরে মাটির সাথে বসানো হবে। আর আমরা সব কিছুই এগুলো ভিডিও করে নিচ্ছিলাম, কারণ গাছটা কবে লাগাচ্ছি না লাগাচ্ছি একটা মনে থাকবে, সেই জন্য ভালো করে ভিডিও করে রেখে দিলাম। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবে।